রমাদানুল করিম আমাদের মধ্যে আগমন করে একজন মেহমান হিসেবে। রমাদান শুধুমাত্র রোজা রাখার জন্য নয়, রমাদান হলো জীবনকে পরিবর্তন করার জন্য। যে পথে আলো, সে পথে যদি আমি চলতে না পারি, তাহলে কিন্তু রমাদান আমার জীবনে বাতি আর উজ্জ্বলতা আর প্রজ্জ্বলতা আর জ্যোতির্ময়তা আমার জীবনে আনতে পারেনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো। রমাদানে এই অনুষ্ঠানটিতে আমরা কুরআন সুন্নাহর আলোকে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করব, জানব ইসলাম সম্পর্কে নানা কিছু, এবং জানব কোন পথে চললে আমরা পেতে পারি সিরাতে মুস্তাকিম। প্রিয় দর্শক, অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমি গাজী সানাউল্লাহ রহমানে। বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে আমাদের হাতে এসেছে, যে প্রশ্নগুলো রমাদান সম্পর্কে, রোজা সম্পর্কে। এই প্রশ্নগুলো আমরা আপনাদের সাথে আলোচনা করছি ইনশাআল্লাহ। আজকে প্রথম দিনের প্রথম পর্বে যে প্রশ্নটি দিয়ে আমাদের আলোচনা শুরু করতে চাই, সেটি হলো রমজান মাসের ফজিলত ও মর্যাদা সম্পর্কে জানতে চাই। ধন্যবাদ আপনাকে যিনি প্রশ্নটি করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো রমাদানুল করিম আমাদের মধ্যে আগমন করে একজন মেহমান হিসেবে। মেহমান আসলে সেই মেহমানকে আমরা সম্মান করি। এই সম্মানের আবার তারতম্য থাকে। মেহমান যতটা ভিআইপি হন, তার সেই অতিথি সম্মান অনুযায়ী, তার প্রটোকল অনুযায়ী, তার মর্যাদা অনুযায়ী আমরা তাকে সেভাবে সম্মান করে থাকি, তাকে সেভাবে বরণ করে থাকি। রমাদানুল করিম আমাদের মাঝে কী হিসেবে আগমন করছে, কতটুকু মর্যাদা তার, কতটুকু সম্মান তার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা জানিয়েছেন। রমাদানের আগের মাসটি হলো শাবান মাস। শাবান মাসের সর্বশেষ দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেছেন সাহাবায়ে কেরামের মাঝে। যে খুতবাটি আজ থেকে ১৫০০ বছর আগে ছিল, কিন্তু এখনও নবীজির সে বক্তব্যের, সে ভাষণের, সে খুতবার প্রতিটি অক্ষর, প্রতিটি বাক্য, প্রতিটি জুমলা, প্রতিটি কথা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, মুমিনকে সচেতন করে, মুমিনকে উদ্বুদ্ধ করে, মুমিনকে উৎসাহিত করে রমাদান সম্পর্কে জানতে, রমাদান সম্পর্কে অবগত হতে। দুর্ভাগ্য আর পরিতাপের বিষয় কি জানেন, যে রমাদান প্রতি বছর আসে, কিন্তু আমরা রমাদানকে না চিনি না, আমরা জানি না রমাদানকে কিভাবে বরণ করা দরকার, রমাদান আসলে কেন এলো, এবং রমাদানকে কিভাবে মর্যাদা দেওয়া দরকার। আমি যদি রমাদানকে না চিনি, আমি যদি পাথরের মধ্যে কোনটা শুধু পাথর, কোনটা হীরা, কোনটা মুক্তা, কোনটা মাণিক্য, কোনটা জহরাত, কোনটা নীলা, কোনটা আম্বর, এটা আমি যদি না জানি, তাহলে তো আমি সেই পাথরকে কেবল পেপার ওয়েট হিসেবেই ব্যবহার করব। রমাদান শুধুমাত্র রোজা রাখার জন্য নয়, রমাদান হলো জীবনকে পরিবর্তন করার জন্য। রমাদানের মধ্যে রহমত আছে, সে রহমত আমাদের জীবনকে আলোকিত করে। রমাদানের মধ্যে বরকত আছে, সে বরকত আমাদের জীবনকে জ্যোতির্ময় করে। রমাদানের মধ্যে আছে মাগফিরাত, সে মাগফিরাত আমাদের জীবনকে হিরণময় করে তোলে, এবং একজন বান্দাকে তার বদ আমল, তার অন্ধকারচ্ছন্ন জীবনের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্ত করে তাকে নেক, রহমত এবং বরকতের এক অনন্য আলোয় থেকে উজ্জ্বল করে তোলে, প্রতিভাত করে তোলে, প্রতিভাস করে তোলে। এই জন্য আমাদেরকে রমাদান সম্পর্কে জানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে খুতবাতে রমাদান সম্পর্কে আমাদেরকে অবগত করেছেন, সেখানে তিনি বলেছেন, শাহরুন আযীম, শাহরুন মুবারক, শাহরুল মুওয়াসাত। জেনে রেখো, এমন একটি মাস তোমাদের মাঝে আগমন করছে, যেটা শাহরে আযীম, অত্যন্ত মর্যাদাময় একটি মাস, যেটা শাহরুল মুওয়াসাত। শুধু আমি ইবাদত করব, আমি সাহারি করব, আমি ইফতার করব, আমি ভালো খাবো, আমি ভালো চলবো, আমি বেশি বেশি ইবাদত করব, না, এমন নয়। আমি ইবাদত করার সময় সালাতুত তারাবিতে আমি আমার আরেক ভাইকে শামিল করব। আমার ভাইটি সাহারিতে তিনি খেতে পেলেন কিনা, পারলেন কিনা, এটা আমি খবর নেব। ইফতারে আমার সামনে বাহারি ধরনের আয়োজন, অনেক প্রকার আয়োজন। আমার সামনে শীতল পানীয় আছে, আমার সামনে একেবারে শরবতে চমৎকার শরবত আছে, আমার সামনে মদিনার খেজুর আছে, আমার সামনে চকবাজারের ইফতার আছে। নানা বাহারি পদের আয়োজন নিয়ে, আইটেম নিয়ে আমি ইফতার করছি। রাসূল বলেছেন, জেনে রেখো, ওয়াল্লাহি লা ইউমিনু
আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর শপথ, আল্লাহর কসম, ওই ব্যক্তি কখনো মুমিন নয়। সাহাবায়ে কেরাম বিস্মিত হয়ে গেলেন, তারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? রাসূল বলেছেন, যে ব্যক্তি নিজে পেট ভরে খেলো, উদর পূর্তি করে খেলো, কিন্তু তার প্রতিবেশী ভুকা থাকলো, তার প্রতিবেশী ক্ষুধার যন্ত্রণা অনুভব করলো, তার প্রতিবেশীর প্লেটে, তার প্রতিবেশীর বর্তনে খাবারটুকু ছিল না, সে খবর নিল না, সে কেবল নিজেই ইফতার করলো বাহারি আইটেম দিয়ে, সে কেবল নিজেই রোজা রাখলো নানান আয়োজন দিয়ে, না, সে ব্যক্তি পরিপূর্ণ রোজাদার নয়। পরিপূর্ণ রোজাদার হতে হলে আমাকে আমার প্রতিবেশীর খবর নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই মাসের কথা বলেছেন, শাহরুল মুওয়াসাত। এটি হলো অপর সম্পর্কে খোঁজ খবর নেওয়ার মাস, এটি হলো অন্যের সম্পর্কে নিজেকে সচেতন করার মাস, এটি হলো আরেক ভাই সম্পর্কে ভ্রাতৃত্বের আন্তরিকতায় জেগে ওঠার মাস, এটি শাহরুল মুওয়াসাত। রমাদানুল করিম আমরা একভাবে উদযাপন করি। রমাদান শুধু সেই একভাবে উদযাপন করার মাস নয়। রমাদান আমাদের কাছে হয়ে ওঠে ছোলা এবং মুড়ির মাস। রমাদান আমাদের কাছে হয়ে ওঠে পরিবার পরিজন নিয়ে বাহারি ইফতারির মাস। মনে রাখতে হবে, আমার প্লেট থেকে প্রতিদিন একটু খাবার যেন দুঃখী মানুষের প্লেটে স্পর্শ করে, দুঃখী মানুষের প্লেটটাকেও সামিল করে, দুঃখী মানুষের হৃদয়কেও স্পর্শ করে, এতটুকু পরিমাণ আমি যেন উদার হই, এটা আমার রমাদানের শিক্ষা। আমি যদি এই শিক্ষাকে গ্রহণ করতে পারি, তাহলেই আসলে রমাদান আমাকে স্পর্শ করেছে। এই জন্য আপনি যে প্রশ্নটি করেছেন রমাদানের ফজিলত, প্রথম হলো রমাদান তাকওয়ার মাস, 2 নম্বর হলো রমাদান ইবাদতের মাস, 3 নম্বর হলো রমাদান জীবন পরিবর্তনের মাস, 4 নম্বর হলো মানবিকতার অরণ্য চেতনায় উদ্ভাসিত হওয়ার মাস মাহে রমাদান, 5 নম্বর হলো রমাদান কোরআন তেলাওয়াতের মাস। রমাদানুল করিমের পরিচয় রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। একথা বলেননি রমাদান সেই মাস যে মাসে ইফতার আছে, একথা বলেননি রমাদান সেই মাস যে মাসে সাহারি আছে। আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জেনে রেখো, রমাদানটা হলো ওই মাস যে মাসে আমি তোমাদের জন্য কোরআনকে নাজিল করেছি। প্রিয় ভাই, আমাকে ক্ষমা করবেন, আমি 40টি রমাদান পেয়েছি, কিন্তু একবারও রমাদানের কোরআন আমাকে স্পর্শ করতে পারিনি, আমি কোরআনের কাছে যেতে পারিনি, অথবা কোরআনকে আমার কাছে আনতে পারিনি। না, তাহলে রমাদান আমার জীবনে আলো, যে পথে আলো আমাদের অনুষ্ঠানের নাম, যে পথে আলো, সেই পথ আমি পাইনি। রমাদান আমাদের জীবনে যে পথে সফলতা, সে পথ আমি পাইনি। রমাদান আমাদের জীবনে যে পথে কামিয়াবি, সে পথ আমি পাইনি। কেন? যদি আমি কোরআনকে স্পর্শ করতে না পারি, কোরআনের আলোতে উদ্ভাসিত হতে না পারি, কোরআনকে আমি আমার বুকের সাথে জাপটে ধরতে না পারি, যে পথে আলো, সে পথে যদি আমি চলতে না পারি, তাহলে কিন্তু রমাদান আমার জীবনে বাতি আর উজ্জ্বলতা আর প্রজ্জ্বলতা আর জ্যোতির্ময়তা আমার জীবনে আনতে পারেনি। এজন্য প্রিয় দর্শক, রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো 3টি, যে 3টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন। 1 নাম্বার রোজা, মান সামা রমাদানা। 2 নাম্বার সালাত, মান কামা রমাদানা। 3 নাম্বার লাইলাতুল কদর। রাসূল বলছেন, মান কামা ফি লাইলাতুল কদরি। 3টা হাদিস আপনাদের সামনে আমি বলেছি। মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান রোজা রাখলো, সুবিধা কি তার জন্য, ফজিলত কি, উপকার কি? রাসূল বলছেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। 2 নম্বর হলো মান কামা রমাদানা, যে ব্যক্তি রমাদান রেমান হলো কিসে? সালাতের মধ্যে, কিয়ামুল লাইল আছে, সালাতুত তারাবি আছে, তাহাজ্জুদ আছে। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। 3 নম্বর হলো লাইলাতুল কদরের মাস মাহে রমাদান। মান কামা রমাদানা ফি লাইলাতুল কদরি, যে ব্যক্তি রাত্রে লাইলাতুল কদর রাতে নামাজে দাঁড়ানো মানে হলো ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল বলেছেন, তার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। এজন্য আসুন আমরা রমাদান সম্পর্কে জানি, রমাদানের ফজিলত সম্পর্কে জানি, রমাদানের তাৎপর্য সম্পর্কে জানি এবং জীবনকে আলোকিত করি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা বিহারিস টাইমস নিবেদিত যে পথে আলো এই অনুষ্ঠানটি নিয়ে
30 দিন আমরা আপনাদের সাথে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। এই সময়টিতে রব্বুল আলামিন রমাদানকে আমাদের জন্য জীবন পরিবর্তনের মাস হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।